অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করিতেছি। সুধী দর্শক শ্রোতা, সবাইকে সালামুন আলাইকুম। আমরা আমাদের যে মহান সৃষ্টিকর্তা, এই কিতাব নবী রাসূল বা সারা পৃথিবীর সকলের কল্যাণের জন্য নাজিল করেছেন। এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই, পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআনে 114টি সূরা রয়েছে। আয়াত সংখ্যা 6236টি আয়াত রয়েছে। আমরা আরবি ভাষায় অনেকেই কোরআন আবৃত্তি করি বা পাঠ করি, কিন্তু আমরা অনেকেই জানি না কোন সূরার কি অনুবাদ, কি অর্থ। অনেকেই আমরা বলি যে আমরা মুসলিম, অনেকে মুসলিম শব্দের অর্থ আমরা জানি না। এখন পবিত্র আল কোরআনে প্রথম সূরা রয়েছে সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা অর্থ কি? সূচনা, মানে শুরু। দ্বিতীয় সূরা আল বাকারা, অর্থ বকনা বাছুর বা গাবি। এখন পবিত্র আল কোরআনে কেন একটা গাভীর কথা বা বকনা বাছুরের কথা উল্লেখ করেছেন? এখন বকনা বাছুর বলতে পবিত্র কোরআনে এই সূরাটি আমরা সূচনা করলাম সূরা ফাতিহা। বকনা বাছুর বলতে আমি মনে করি এদের ভিতরে কোরআনের জ্ঞান নেই বা কোরআনের উপরে তারা বুঝে আবৃত্তি করে না। আর আল্লাহ কোরআনকে আমাদের কাছে বিধান, নিষেধ, আদেশ, উপদেশ স্বরূপ নাজিল করেছেন। এখন আমরা প্রথমে সূচনা করলাম, পরবর্তীতে বকনা বাছুরে করলাম, যেহেতু আমাদের কোরআনের জ্ঞান নেই। পরবর্তী সূরা 3 নম্বর সূরা আল ইমরান, অর্থ নবীদের পরিবার। এখানে বকনা বাছুর থেকে কি হলো? আমরা পরিবার গঠন করলাম। আমরা কিভাবে পরিবার গঠন করব? নবীর রাসূলদের আদর্শ অনুযায়ী আমরা পরিবার গঠন করব। পরবর্তী সূরা 3 নম্বর সূরা সূরা আন নিসা, অর্থ নারী। এখন আমরা পরিবার গঠন করতে গেলে আমাদের নারী প্রয়োজন। নারী দিয়ে আমাদের পরিবার গঠন হয়। পরবর্তী সূরা আল মাইদা, 5ম সূরা, অর্থ খাদ্য। এখন এখানে একটু সংক্ষিপ্ত করি যে আমরা সূচনা করলাম, আমাদের ভিতরে যারা কোরআনের জ্ঞান নেই তাদেরকে এখানে বকনা বাছুর বা মৃত্যু হিসাবে বোঝানো হয়েছে। আর পরবর্তীতে আমরা শুরু করার পরে পরিবার গঠন করলাম। পরিবার গঠন করার পরে নারী প্রয়োজন, তাই নারী আমরা এখানে করলাম, সংযুক্ত করলাম। পরে বলা আছে আল মায়েদা, অর্থ খাদ্য। এখন আমাদের পরিবার ভিতরে আমাদের খাইতে হবে, আমাদের তো খাওয়া তো লাগবে। তাহলে এখন মায়েদায় এখানে বলা আছে বা এই সূরায় করা আছে, আমরা যে খাবারটা খাবো, কীরকম খাবার খাবো, এই বিষয়টি আপনারা যদি সূরা মায়েদা পাঠ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে বলা আছে তারপরে 6 নম্বর সূরা সূরা আল আনাম, অর্থ গৃহপালিত পশু। এখন আমরা গৃহে কি পালি? গরু, বাছুর, ছাগল, মহিষ, ভেড়া, নিজেদের সন্তানাদি। এখন এই সন্তান যারা ছোট, তাদের ভিতরে কি কোরআনের জ্ঞান আছে কি? অনেকেরই নাই। তাহলে আমরা এখানে ওই বকনা বাছুর যে বলল, যাদের ভিতরে এই কোরআনের আলো বা কোরআনের জ্ঞান নাই, তাদেরকে এখানে যেমন আমরা গৃহপালিত পশু হিসাবে বুঝি, আমাদের সন্তানাদি যারা আছে তাদের তো কোরআনের জ্ঞান নেই।
তারপরে 7 নম্বর সূরা আল আরাফ, অর্থ উচ্চ স্থান। এখন গৃহপালিত পশু কি করি আমরা? আমরা লালন পালন করে বড় করি। আমাদের সন্তানগুলো লালন পালন করে বড় করি, করার পরে তাদেরকে একটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা ছোট থেকে লালন পালন করে উচ্চ স্থানে আমরা করি, নেওয়ার জন্য চেষ্টা করি। তারপরে বলা আছে আনফাল, অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। এখন পরবর্তী সূরায় বলা আছে সূরা তাওবা, অর্থ অনুশোচনা বা ক্ষমা। 10 নম্বর সূরা ইউনুস, অর্থ ইউনুস একজন নবী। এখন আমার কথা হয়েছে যে আমরা উঁচু স্থানে আমাদের সন্তানাদিকে বড় করি, লালন পালন করি। তারপরে ধন সম্পদ, আমাদের যে এই সম্পদের যে কোরআনে যে আয়াতগুলো রয়েছে, সম্পদ বন্টন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ বলেন, পিতৃপুরুষদের যে ধন সম্পদ আছে তা বলেন, এগুলা করার পরে কি যে আমরা সূচনা করলাম এবং বকনা বাছুর দিয়ে পরিবার গঠন করে নারী সংযুক্ত করে খাদ্য করার পরে আবার সন্তানাদি লালন পালন করার পরে তাদেরকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে এবং আবার সম্পদ ভাগ বাটোয়ারা যেগুলো আছে এগুলো করার মাঝে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। তারপরে এই 9 নম্বর সূরায় এখানে তাওবা মানে এই ভুলগুলা করার পরেও এখানে আমাদেরকে অনুশোচনা বা তাওবা করতে বলেছেন। এখন 10 নম্বর সূরা ইউনুস, অর্থ ইউনুস নবী। তাহলে ইউনুস নবী কীভাবে তাওবা করছিল, কীরকম অনুশোচনা করছিল? সে মাছের পেটে থাকা সত্ত্বেও মাছটাকে আবার ভিতর থেকে বের করে দিতে বাধ্য হয়েছিল একমাত্র ইউনুস নবীর অনুশোচনা যে করছে, তওবা করছে, এই তওবার কারণে। আশা করি এখানে এই ভিডিওটার মাধ্যমে আপনারা ভেবে দেখবেন। আমার এখানে এই অর্থে বা অনুবাদে ত্রুটি থাকতে পারে, আপনারা ত্রুটিগুলো না নিয়ে এখানে যদি ভালো আপনারা যদি এই অর্থগুলো বুঝেন বা আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে আপনারা মিলিয়ে নেবেন এবং নিজ ভাষায় কোরআন আবৃত্তি করবেন। তাহলে আমাদের সকলের চলার পথটা সহজ হয়ে যাবে। তাই সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার এই ভিডিওটি সবাই একটু শুনবেন, দেখবেন।